পুঁইশাক দিয়ে ডাল রান্না করা হবে, সেজন্য আম্মু পুঁইশাকগুলো বেছে নিচ্ছে। আজকে তো শুক্রবার, সেজন্য সবাইকে জানাই জুমা মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মাছগুলো অনেকটাই কমে গিয়েছে, কারণ মাছগুলো মারা গিয়েছে। এই মাছগুলো হাড়ির মধ্যে থাকতে বেশি পছন্দ করে। এখন হচ্ছে বিকেল বেলা, তো রোদের আকাশের আব্বু বেরিয়েছে, তো আমাদের বাগানে যাবে, সেজন্য বাগানে যাওয়ার আগে আব্বু রৌদ্র আকাশকে জাদুঘরে নিয়ে এসেছে। এটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর। এই জাদুঘরে দূর দূরান্ত থেকে পর্যটক আসে দেখতে। জাদুঘরের সামনে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, তো দেখতে অনেক ভালো লাগছিল। আমরা তো যাইনি, তো রৌদ্র আকাশে ভিডিও করেছে। এখানে ছোট ছোট নয়নতারা ফুল গাছ দেখা যাচ্ছে। তো ফুল গাছগুলো মনে হয় কিছুদিন আগে লাগানো হয়েছে। বরেন্দ্র জাদুঘর রাজশাহী প্রাণকেন্দ্রে অবস্থিত গবেষণা কেন্দ্র এবং শরণার্থীর জনপ্রিয় আকর্ষণ। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় রক্ষণাবেক্ষণ করে। এই জাদুঘরটি বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হিসেবে বিবেচিত। এই জাদুঘরটি 1910 সালে পূর্ববঙ্গে প্রথম জাদুঘর প্রতিষ্ঠান করা হয়। জাদুঘরের বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর। আজকে তো জাদুঘরের ভেতরে যাবে না, তো আমরা যেদিন সবাই আসবো, তো সেই দিনই যাব। এইখানে অনেক গোলাপ ফুলের গাছ রয়েছে, তো গোলাপ ফুল তো দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে যেহেতু অনেকগুলো ফুল, সেজন্য আরো বেশি ভালো লাগছিল। এখানে যতগুলো গোলাপ গাছ আছে সবগুলোই লাল গোলাপ, সেজন্য বেশি ভালো লাগছে। এইদিকে তো আপু ঘোরাঘুরি করছে। এখন বেরিয়ে যাচ্ছে বাগানে যাওয়ার উদ্দেশ্যে। আসলে বাগানে আজকে আব্বুর একটু কাজ আছে, তো সেজন্যই যাচ্ছে আর কি। এখানে তো আব্বুরা রিক্সার জন্য ওয়েট করছে, রিক্সা পাওয়া যাচ্ছিল না, তো সেজন্য এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। ফাইনালি রিক্সা পেয়েছে, তো এখন চলে যাচ্ছে বাগানে। ফাইনালি বাগানে চলেই আসলো। তো এই বাগানটা আমাদের বিক্রি করা হবে, মানে মাটিটা বিক্রি করা হবে আর কি। তো সেজন্য কথাবার্তা বলতে এসেছে। এই বাগানে তো অনেকগুলোই গাছ ছিল, কিন্তু কেটে ফেলা হয়েছে। আমাদের মাটিগুলো কিনা হয়েছে একটু গ্রাম সাইডে। শহরের মধ্যে গ্রামের ছোঁয়া পাওয়া যায় একটু। এটা আমাদের আরেকটা বাগান। তো এই বাগানে চলে এসেছে। তো এই বাগানে দেখি অনেকগুলো কাঁঠাল ধরেছে। এবছরও আমরা অনেক কাঁঠাল খেতে পারবো। আমাদের কাঁঠাল গাছগুলো অনেক লম্বা, তো সেজন্য কাঁঠাল পাড়ার সময় একটু অসুবিধা হয়। এটা আমাদের পাপলাশ লেবু গাছ। তো রাজশাহীতে যেহেতু সবাই পাপলাশ বলে, তো সেজন্য আমিও বললাম। তো অনেকগুলোই ধরেছে। অন্যান্য অঞ্চলে এই ফলটাকে জাম্বুরা অথবা বাতাবি লেবু বলে থাকে। বাগানের এই সাইডে আরেকটা কাঁঠাল গাছ আছে,
তো আমাদের যেহেতু অনেকগুলোই কাঁঠাল গাছ, তার মধ্যে এই গাছটাতে একটু বেশি কাঁঠাল ধরে এবং কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আমাদের বাগানে অ্যালোভেরা গাছ পেয়েছে, তো রুদ্রাকাশ নিয়ে নিল আমার জন্য। এটা আমাদের কাগজি লেবু গাছ। এই লেবু গাছে অনেক লেবু হয়। ছবিটা দিয়ে দেবো, তোমার নাম্বারটা দিয়ে দেবো, যদি কেউ ফোন করে তাহলে কিন্তু একজন করে কিন্তু। এটা হচ্ছে কাঠের মেল। তো এখানে অনেকগুলো গাছ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাগানের সব কাজ হয়ে গিয়েছে, তো এখন আব্বুরা চলে আসবে আমাদের বাসায়। ওরা তো রওনা দিয়ে দিল। লাইন ধরে বসছিল না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।